সহবাস করার সময় স্বামী স্ত্রীর মারাত্মক ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হতে পারে। মহান আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রী হিসেবে একজন নারীকে মনোনীত করে রেখেছেন। এই স্ত্রীর সাথে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সহবাস করলে আমরা সহজেই তৃপ্তি লাভ করতে পারি, বেঁচে যেতে পারি এইডসের মতো নিশ্চিত মৃত্যুর হাত থেকে। মহান আল্লাহ তাআলা বলেন, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে হালাল করে দিয়েছি, যাতে করে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে বিপথগামী না হও। ধর্ম ও জীবনের আলোচনায় আজ আমরা জেনে নিব স্বামী স্ত্রী সহবাসের দোয়া, কখন সহবাস নিষিদ্ধ ও সহবাসের কিছু নিয়ম। সহবাসের দোয়া। বিসমিল্লাহি জানিবিন্না শাইতানা ওয়া জানিবিস শাইতানা মা রাজাক্তানা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে শয়তান হতে বাঁচার এবং আমার জন্য যা হালাল করেছ তাহা হইতে শয়তানকে বিতাড়িত করো। স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম কানুন। ১. রাত্রি দ্বিপ্রহরের আগে সহবাস না করা, ফলবান গাছের নিচে সহবাস না করা, সহবাসের প্রথমে দোয়া পড়া, বিসমিল্লাহ বলে শুরু করা। সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ প্রদর্শন, শরীর স্পর্শন ও সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরী স্ত্রী বা লোকের বা অন্য কোনো সুন্দরী বালিকার রূপের কল্পনা না করা। ৬. রবিবারে সহবাস না করা। ৭. বুধবারের রাত্রে সহবাস না করা। ৮. চন্দ্রমাসের প্রথম এবং ১৫ তারিখ রাতে সহবাস না করা। ৯. স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা, ইহাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। ১০. বিদেশে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা। ১১. সহবাসের সময় বেশি কথা না বলা। ১২. নাপাক শরীরে সহবাস না করা। ১৩. উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা। ১৪. জোহরের নামাজের পর সহবাস না করা। ১৫. স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা। পূর্ব পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা। সর্বশক্তিমান আল্লাহ তার দেয়া হুকুম মেনে সবাইকে সহবাস করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।